ওম ক্রাঙ্কিং ক্রংশ ভৌমায় নমঃ। ওম হনুমন্তে নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করবো দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। চন্দ্র আজকের দিনে মকর রাশিতে অবস্থান করছে, উত্তরাষাঢ়া নক্ষত্র দিয়ে 9টা 33 মিনিট সকালবেলা পর্যন্ত চলতে থাকবে। তারপরে শোভনা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন। মঙ্গলদেবকে স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করবেন এবং হনুমানজিকে স্মরণ করে আজকের দিনে কাজ শুরু করবেন, ভালো ফল পাবেন। পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য অবশ্যই একটা কমেন্ট করার চেষ্টা করবেন। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখতে পারেন। পজিটিভ ঊর্জা তৈরি করুন, ভালো ফল পাবেন। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা পাচ্ছেন একটা সংখ্যা 8 পাচ্ছেন। গ্রে কালার ব্যবহার করুন, হোয়াইট কালার, অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন। 30 ডট নিয়ে এগোচ্ছেন আর বিপদ তারা দিয়ে এগোবেন প্রথম দিকে। তারপরে হচ্ছে গিয়ে আপনি সম্পদ তারা দিয়ে এগোবেন। তো 9:30 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকবে। একটা অজ্ঞাত ভয় কাজ করবে আপনার ক্ষেত্রে, মেজাজ হারিয়ে ফেলবেন। সতর্কতার দরকার আছে। নতুন কাজ করতে একটু সতর্কতার দরকার আছে শুরু করার ক্ষেত্রে। চন্দ্র আজকের দিনে দশম ভাব দিয়ে যাবে উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে বলবো চাকরি পরিবর্তনের শুভ যোগ আপনাদের ক্ষেত্রে দেখা দিতে পারে আজকের দিনে। সেটা একদিকে যেমন ভালো, বাড়ির পরিবেশ কিন্তু খুব একটা ভালো পাবেন না। নতুন কাজ সেক্ষেত্রে 9:30 পরে শুরু করতে পারবেন। গৃহস্থলীর কাজকর্ম পেন্ডিং যেগুলো আছে সেগুলো করে ফেলার চেষ্টা করুন। মোটের উপরে ভালোর দিকে যাবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, পারিবারিক শিক্ষার ক্ষেত্রে এবং যাদের চাকরি ইন্টারভিউ আছে তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। আপনার সাহস বাড়বে আজকের দিনে, ভালো ফল পেতে যাচ্ছেন। কর্মচারীদের মধ্যে আপনার যে ব্যবসা বাণিজ্য চলছে সেই কর্মচারীদের মধ্যে সমস্যা সংকুলতা যাতে না তৈরি হয় সেদিকটা একটু খেয়াল রেখে চললে আপনি ব্যবসার ক্ষেত্রে বহুত উন্নতি করতে যাচ্ছেন এবং দাম্পত্যের ক্ষেত্রটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন। তবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতা আপনাদের ক্ষেত্রে দরকার আছে। প্রেম জীবনের ক্ষেত্রে আমি বলবো আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন। সন্তান সুখের জায়গাটাও ভালো হতে যাচ্ছে। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির ইন্টারভিউ থাকলে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা ভ্রমণ হতে পারে। আজকের দিনে নিজের চেষ্টায় চাকরির জায়গায় নাম কামাতে যাচ্ছেন। ভরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো, কিন্তু আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকবেন। চাকরি জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে। চাকরির শুভ পরিবর্তনের যোগ থাকলেও সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে আর্থিক জায়গাটা যেতে হতে পারে, সতর্কতার দরকার আছে। চাকরি জীবনের ক্ষেত্রটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং 8। আজকের দিনে আপনারা গ্রে কালার ব্যবহার করুন। 18 ডট নিয়ে এগোচ্ছেন। আবার যে কমতেই থাকলো আর আপনি এগোচ্ছেন আজকের দিনে নিধন এবং সাধক তারা দিয়ে। সতর্কতার দরকার আছে প্রথম হাফটায়। আর প্রথম দিকটা 9:30 পর্যন্ত সময়টা একটুখানি সতর্ক থাকুন। তারপরে সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। শত্রু বৃদ্ধি হতে পারে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রাখার দরকার আছে। আর্থিক ডেভেলপমেন্টও দেখা দেওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকছে। নবম ভাব দিয়ে চন্দ্র যে এগোবে উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেক্ষেত্রে বলবো দেখুন আপনার এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে সৌভাগ্যের যোগ থাকছে আজকের দিনে। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু ভালো করে খেয়াল রেখে চলতে হবে। চাকরি জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। কোথাও বেড়াতে যাওয়ার চিন্তা ভাবনা করছেন, একটু ভেবে চিন্তে এগোবার চেষ্টা করুন। মানসিক চাপ থাকবে আজকের দিনে, সেখান থেকে উদ্ধার জন্য হয়তো ভ্রমণ করতে হতে পারে। কৃষিভিত্তিক কাজকর্ম করছেন, আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে ভালো। ব্যবসা বাণিজ্য যারা করছেন আশাতীত সাফল্য পাবেন। ব্যবসার মান বৃদ্ধি হতে যাচ্ছে। পুরানো বকেয়া অর্থ ফেরত পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য ক্ষেত্রে আজকের দিনে আপনার স্বামী স্ত্রীর মধ্যে মিলমিশ অনেকটা বজায় থাকছে এবং একে অপরের পরামর্শ অনেকটা কাজে লেগে যেতে পারে। অর্থাৎ ভালো হতে যাচ্ছে মোটের উপরে। প্রেমের জায়গাটা খারাপ নয়, সন্তান সুখের জায়গাটা খারাপ নয়। ক্রিয়েটিভ জগতের বন্ধু যারা আছেন তারা ভালো ফল পাবেন। পাটকার প্রাপ্তির যোগ থাকছে আপনাদের। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে
এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। মা বাবার আশীর্বাদ আপনি পেতে যাচ্ছেন, তবে নিজের শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। আর্থিক জায়গাটা যদিও বা ডেভেলপ হবে, কিন্তু অর্থ ক্ষতিরও জায়গাটা তৈরি হয়ে আছে। রোহিণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। ভালো ফল পাবেন, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। চাকরি জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। প্রেম প্রীতি ভালোবাসা দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, তবে পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ যাতে না হয় খেয়াল রাখুন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, কিন্তু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, সতর্কতার দরকার। আয় হবে কিন্তু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে কিছুটা ব্যাঘাত থাকলেও তবুও ভালো ফল পাবেন। ফাটকা প্রাপ্তির যোগ থাকলেও ব্যয়ের পরিমাণ অনেকটা বেশি হয়ে যেতে পারে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে কালচে সবুজ রং ব্যবহার করতে বলবো। আর আপনি এগোচ্ছেন 30 ডট নিয়ে, নিধন এবং সাধক তারা দিয়ে আপনি এগোতে থাকবেন। তো স্বভাবতই আজকের দিনে যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে ভালোর দিকে যাবে, আপনার আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। তো অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, তো একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে আপনাকে। উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, ভ্রমণেতে ক্ষয়ক্ষতি হতে পারে। আপনার নিজের ইম্পর্টেন্ট ডকুমেন্ট, কাজকর্মের জায়গায় ইম্পর্টেন্ট কিছু জিনিস সবকিছু একটা সেফ জায়গায় রাখার চেষ্টা করুন, নাহলে বিপত্তির শিকার হয়ে যেতে পারেন। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ হতে পারে, বাড়ির পরিবেশের লোকজনের সঙ্গে সংঘর্ষ হতে পারে। কাজের ক্ষেত্রে প্রতিটা কাজের ক্ষেত্রে আপনার একটা বাধা বিপত্তি এগুলো হবে। ধৈর্য এবং সাহসের সঙ্গে আপনাকে কাজকর্ম করতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে, নাহলে বিপত্তি হওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে সতর্কতার দরকার। যদিও বা বাড়ির পরিবেশ আপনার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে, ভালো হবে। চাকরির জায়গাটা মোটের উপরে অনেকটা ভালোর দিকে যাবে বলে আশা করছে। আচ্ছা, আপনাদের কারোর যদি স্পাইস ফিস্টুলা এই সমস্ত থাকে না, তারা কোষ্ঠকাঠিন্য এই সমস্ত থাকলে আপনাদের একটু ভোগান্তি হয়ে যেতে পারে। তো একটু আজকের দিনে বাড়াবাড়ি একটা দান করতে পারে, সতর্কতার দরকার আছে। ইন্টারভিউ থাকলেও সেখানে সাফল্য পাবেন। শরীর স্বাস্থ্য হয়তো আপনাকে অতটা সাথ দেবে না, তাই সতর্কতা একটু দরকার আছে। প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে ক্ষয়ক্ষতি হতে পারে, খরচ খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে, মাথায় রেখে চলবেন। তো সন্তানের লেখাপড়ার জন্য কিছু খরচ খরচা বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাচ্ছেন, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে একটু চাপ থাকছে আজকের দিনে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। চাকরির জায়গাতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। আজকের দিনে বাড়ির পরিবেশও ভালো থাকবে। প্রেমের জায়গাটা অবস্টাকেল কোনো থাকবে, সতর্কতার দরকার। আদ্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের চাকরির জায়গাটা ভালো, সাফল্য পেতে যাচ্ছেন। আর্থিক জায়গাটা ডেভেলপ করবে না, সতর্কতার ভীষণ দরকার আছে। বাড়ির পরিবেশ ভালো, তবে শত্রু আপনাকে ঘায়েল করার জন্য উঠে পড়ে লাগবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা অসাধারণ, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। বাড়ির পরিবেশ মধুময়তার মধ্যে থাকবে, তবে আপনার শরীর স্বাস্থ্য পুরানো রোগ টোগ থাকলে আজকের দিনে ভোগাতে পারে। আর পাইলস পিস্টুলা এই সমস্ত থাকলে প্রবলেমে পড়বেন। যদি কোনো আইনগঠিত প্রবলেম থাকে তাহলে আজকের দিনে বাড়াবাড়ি আকার ধারণ করতে পারে এবং খরচ খরচা বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7। আজকের দিনে 2 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন। টিম কালার ব্যবহার করুন। 20 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ অ্যাভারেজ হচ্ছে একটু কমতেই থাকবে হয়তো। তো আপনি এগোচ্ছেন আজকের দিনে সম্পদ তারা এবং জন্ম তারা দিয়ে এগোবেন 9:30 পর থেকে। তো সেক্ষেত্রে আমি বলবো চন্দ্র আজকের দিনে সপ্তম ভাব দিয়ে এগোতে থাকবে। আপনার শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখার দরকার আছে। দাম্পত্যের ক্ষেত্রেও একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। দাম্পত্য ক্ষেত্রে শরীর স্বাস্থ্য খারাপ গেলেও আপনাদের মধ্যে মিলমিশটা বজায় রাখার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। বেড কম্ফোর্ট দাম্পত্যের ক্ষেত্রে পাওয়ার একটা সম্ভাবনাও থাকছে। অপরদিকে খুনসুটি যে হবে না একদম সেটা বলা যায় না। বা যারা অংশীদারি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে কাউকে ইনক্লুড হয়তো করতে পারেন, কিন্তু বাজিয়ে দেখতে হবে, আগে মাথায় রাখবেন। মানুষকে সাহায্য করতে যাচ্ছেন সব ঠিক আছে, নিজের এর অবস্থানটাকেও সঠিকভাবে দেখে নিয়ে তারপরে তাকে হেল্প করতে যান।
আপনার ইমেজটা হয়তো অনেকটা ভালো ভালো হলো, সামাজিক ক্ষেত্রে নাম সম্মান বৃদ্ধি হলো, সবই ঠিক আছে। নিজের দিকটা দেখে নিয়ে তারপর এগোবার চেষ্টা করুন, তাতে ভালো হবে। মাথায় রেখে চলবেন। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। সন্তুষ্ট হতে যাচ্ছে আপনার বস, ভালো ফল পেতে যাচ্ছেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রেম জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। যারা চাকরিজীবী চাকরি খুঁজছেন বন্ধু, তাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। ভ্রমণ আজকের দিনে হওয়ার সম্ভাবনা থাকছে। বিদেশ ভ্রমণের মতো শুভ যোগাযোগও হওয়ার সম্ভাবনা থাকছে। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, মান সম্মান বৃদ্ধি হতে যাচ্ছে, ভালো হবে। তবে তাড়াহুড়ো করে কোনো ডিসিশন মেকিং করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। আবারও বলছি, শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন এবং অর্থ ব্যয়ের জায়গাটা একটু খেয়াল রাখার দরকার আছে। সাকসেসের জায়গাটা ভালো থাকলেও ব্যয়ের জায়গাটা অত্যন্ত বাজে জায়গা আছে এবং শত্রুর জায়গাটা অত্যন্ত বাজে আছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রেমে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট থাকছে। পুষ্যা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে, রিসার্চ করারদের ক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে শুভ। চাকরির জায়গাটা স্টেবল থাকছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রটা স্টেবল থাকবে। প্রেম প্রীতি ভালোবাসাতে হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো। আপনাদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। সাহসের উপর ভর করে আজকের দিনে আপনি ভালো ফল পেতে যাচ্ছেন। বৈদেশিক কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ব্যবসা বাণিজ্য করছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। বিদেশি চাকরি বাকরি করছেন, তাতে আরো ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। 9:30 পরের সময়টা আপনাদের ক্ষেত্রে আরো বেটার হতে যাচ্ছে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 4। আজকের দিনে 6 সংখ্যাটাও ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনারা আজকের দিনে হলুদ কালারটা ব্যবহার করুন, ভালো হবে। 27 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টবর্গের 27 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে, আর আপনি এগোবেন জন্ম এবং অতিমিত্র তারা দিয়ে। তো সতর্কতার সঙ্গে একটু এগোলে আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে। ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোবে উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো চাকরি ইন্টারভিউ থাকলে সেক্ষেত্রে ভালো ফল পাবেন, কিন্তু চাকরির জায়গাটা আপনাদের ক্ষেত্রে অতটা সুবিধাজনক নেই। সেখানে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকবে। সতর্কতার দরকার আছে, হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, মাথায় রাখবেন। সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে এগোতে হলে তো কাজকর্ম সব পণ্ড হয়ে যাবে, তাই না? তাই সতর্কতার দরকার আছে, বিশেষ করে কাজের চাপ বাড়বেই বাড়বে আজকের দিনে। এরকম একটা পরিস্থিতির মধ্যে আপনার খিটখিটে মেজাজ হয়ে যেতে পারে এবং আপনি যে দক্ষতার সঙ্গে সবকিছু পরিচালনা করেন, সবকিছু কাজগুলো মেটান, সেখানে কিন্তু একটু খামতি হয়ে যেতে পারে। তাই সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে হবে, আর এই সতর্কতার সঙ্গে এগোলেই আপনি প্রশংসা প্রাপ্তির জায়গায় চলে যাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। ধর্মীয় ক্ষেত্রে উদাসীনতা ঠিক হবে না। কর্মক্ষেত্রে গোপন শত্রুদের থেকে সাবধান থাকার চেষ্টা করবেন, কিন্তু মাথায় রাখবেন দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো। প্রেম জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। পাটকার প্রাপ্তির যোগটাও থাকছে আপনাদের ক্ষেত্রে। আর্থিক বৃদ্ধির যোগ থাকবে। বাড়ির পরিবেশের মধ্যে মধুময়তা থাকছে, মোটের উপরে ভালো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অত্যন্তই শুভ ফল পাবে দেখা যাচ্ছে। মঘা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। শত্রু আপনাকে ঘায়েল করার জন্য চেষ্টা করবে, তবে ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, সতর্কতার দরকার আছে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। চাকরির ইন্টারভিউ থাকলে তারা কিন্তু ভালো ফল পাবেন। আর্থিক বৃদ্ধির যোগ সেক্ষেত্রে দেখা দিতে পারে, ভালো ফল পাবেন বলে আশা করছি। সেক্ষেত্রে উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে নিজের চেষ্টায় সাফল্য পাবেন। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। চাকরির জায়গাটা অতটা সুখকর নয়, সতর্কতার দরকার। তবে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো। দাম্পত্য সুখ ক্ষেত্রটা খারাপ নয়। ব্যবসা বাণিজ্য এবং প্রেম জীবনটা ভালোর দিকে যাবে বলে আশা করছি। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7 এবং 8। আজকের দিনে আপনারা লালচে সবুজ রংটা ব্যবহার করুন। 30 ডট নিয়ে এগোচ্ছেন। কেতুও বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। 9:30 পরে আপনাদের একটু ডিস্টার্ব করবে বলছে। আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে আজকের দিনে নিরন্তরা এবং মিত্রতারা, সাধক তারা দিয়ে এগোতে থাকবেন। 9:30 পর্যন্ত একটু সতর্ক থাকুন। আবার কেতুও 9:30 পর থেকে ডিস্টার্ব করবে বলছে।
যাই হোক, পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে প্রেম সংক্রান্ত ব্যাপারে খরচ খরচা বৃদ্ধি হতে যাচ্ছে। লেখাপড়া করছে আপনার সন্তান, তার জন্য খরচ খরচা বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে বিভ্রান্তি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে, তাই একটু সতর্কতার দরকার আছে। প্রেম জীবনের ক্ষেত্রে বিভ্রান্তির একটা ব্যাপার থাকছে। সন্তানের সঙ্গে দুর্ব্যবহার করতে যাবেন না, সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যেতে পারেন। আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, যা কিছুতে হাত দেবেন সেই কাজগুলি সফলতার দিকে যাবে, নিশ্চিতভাবে ভালো। চাকরির সূত্রে ভ্রমণ হতে পারে। যে সমস্ত বন্ধুরা বৈবাহিক সম্পর্কে যুক্তি চাইছেন, তাদের দেখাশোনা করার জন্য বলবো এগিয়ে যান, আপনারা ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকে এটা বাড়ির পরিবেশের মধ্যে মোটামুটি ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরি ইন্টারভিউ যারা দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো অবস্টাকেলের মধ্যে আপনাদের যেতে হতে পারে, খেয়াল রাখবেন। আজকের দিনে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবের একটা কম্বিনেশন তৈরি হয়ে আছে, তাই চাপা উত্তেজনা আপনার মধ্যে কাজ করবে, সতর্কতার দরকার আছে। অবস্টাকেলের মধ্যে দিয়েও আপনার ত্রুটি বিচ্যুতি কোনো খুঁজে নিয়ে সেটাকে যদি আপনি মেরামত করে নিতে পারেন, তাহলে আপনি ভালো ফল পেতে যাচ্ছেন, ভালো ফল পাবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। আজকের দিনে পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। চাকরির পরিবর্তনে শুভ যোগ থাকছে। প্রেমের ক্ষেত্রে অবস্টাকেল থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, ভালো ফল পাবেন। ফাটকা খেলাধুলার ক্ষেত্রে একটু সতর্কতা আপনাদের দরকার। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। হস্তা নক্ষত্রের বন্ধু, হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে মোটের উপর শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনটা ভ্রমণ হতে পারে। আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপর শুভ ফল পাবেন, আশা করা যেতে পারে আজকের দিনে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, তবে সবকিছু হবে অবস্টাকেলের মধ্যে দিয়ে। বাহনের ব্যাঘাত সৃষ্টি হতে পারে, চোট আঘাত লাগতে পারে, খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা খারাপ নয়, তবে শত্রু কিন্তু ঘায়েল করার জন্য উঠে পড়ে লাগবে। আজকের দিনটা নিজের চেষ্টায় ভালো ফল পেতে যাচ্ছেন। আর্থিক জায়গাটা একটু চাপের মধ্যে পড়বেন। অহংবোধ পকেটে রাখুন, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন, নাহলে বিপত্তির শিকার হয়ে যেতে পারেন। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2 এবং 7। আজকের দিনে আপনারা চকলেট কালার ব্যবহার করতে পারেন, অথবা আপনারা লাল রং ব্যবহার করতে পারেন। লাল মানে হালকা গোলাপি কালারটা ব্যবহার করতে পারেন। 25 ডট নিয়ে এগোচ্ছেন, আর অতিমিত্র এবং মিত্র তারা দিয়ে এগোতে থাকবেন। তো সভাপতি আজকের দিনে একটা চাপা উত্তেজনার মধ্যে দিয়ে আপনি এগোতে যাচ্ছেন। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। আজকের দিনে চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। সেক্ষেত্রে বলবো দেখুন, আজকের দিনে আপনাদের বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, সফলতা পাবেন নিশ্চিতভাবে, কিন্তু সেখানে অবস্টাকেল থাকছে, চাপা উত্তেজনা থাকবে। মেজাজ গরম করতে যাবেন না, মাথায় রাখবেন। আর চাকরির জায়গাটা কিন্তু খুব একটা প্রমিসিং নয়, একটু সতর্কতার দরকার আছে। অসতর্কতার মুহূর্তে আপনার কোনো ক্ষতি করে দিতে পারে আপনার শত্রুরা, তাই সতর্কতার কিছুটা দরকার আছে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ। আর্থিক জায়গাটা ডেভেলপ করতে যাচ্ছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। আজকের দিনে ষষ্ঠ এবং দ্বাদশ ভাব আপনার অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, তাই সতর্কতার ভীষণ ভীষণ দরকার। মেডিকেল এক্সপেরিয়েন্স দেখাচ্ছে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। তো বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, তবেই কিন্তু আজকের দিনে সাফল্য পাবেন। অনেকগুলো সাফল্যের জায়গার মধ্যেও ষষ্ঠ এবং দ্বাদশ ভাব আপনাকে বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে, মাথায় রেখেবেন। শত্রু বৃদ্ধি হতে পারে, মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে, শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে। যদি কোনো ইলেকট্রনিক গেজেট বা কোনো কিছু যন্ত্রপাতি আপনি নিয়ে কাজকর্ম করেন, তাদেরকে আমি বলবো দেখুন একটু তাদের সেই সমস্ত যন্ত্রপাতি কোনো রক্ষণাবেক্ষণের চেষ্টা করুন, কেন খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখুন, মানুষকে হেঁটা করতে যাবেন না, হেঁটা করলেই তাহলে আপনি অনেকটা বড় ধরনের বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন, মাথায় রাখবেন। চিত্রা নক্ষত্রের বন্ধু, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে, আর্থিক জায়গাটা ডেভেলপ করে যেতে পারে। আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে, ভালো ফল পাবেন। বাড়িটাকে নিয়ন্ত্রণ করুন। পুরানো রোগ না থাকলে আজকের দিনে বৃদ্ধির যোগ থাকবে। আজকের দিনে আপনার মামলা মকদ্দমার ক্ষেত্রটা চাপের মধ্যে পড়ে যেতে পারেন। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে সাফল্য পেতে যাচ্ছেন, মোটের উপরে শুভ। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, তবে
চাকরির জায়গাটা ভাই অত্যন্ত বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন, ব্যয় বাহুল্য বাড়তে চলেছে, মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে। এছাড়া মামলা মোকদ্দমা থাকলে আপনাদের ক্ষেত্রে সমস্যা সংকুলতার মধ্যে যেতে হবে। শত্রু কিন্তু আজকের দিনে বাড়াবাড়ি অপরাধ ধারণ করতে যাচ্ছে আপনার ক্ষেত্রে। সতর্কতা সতর্কতা সতর্কতা, বিশেষ করে চাকরি জীবনের ক্ষেত্রে বিশেষভাবে সতর্কতার দরকার আছে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালো ফল পাবেন, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। আর্থিক বৃদ্ধির যোগ থাকবে, তবে ব্যয়ও আপনার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। শ্বশুরবাড়ি থেকে কিছু যৌতুক হিসেবে প্রাপ্তির সুযোগ যেমন থাকছে, ব্যয়ের প্রবণতাও থাকবে। আবার ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ারও সম্ভাবনা থাকছে আজকের দিনে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2 এবং আপনারা 7 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। গোলাপি কালার ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। 31 ডট অনেকটা বেটার। আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে বিপদ এবং সম্পদ তারা দিয়ে এগোতে থাকবেন। 9:30 পর্যন্ত সময়টা একটু চাপের মধ্যে যেতে হতে পারে, তারপরে সময়টা আপনাদের ক্ষেত্রে মোটের উপরে শুভ। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। তবে অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন, নাহলে বিপত্তির শিকার হয়ে যেতে পারেন। তৃতীয় ভাবটি চন্দ্র এগোচ্ছে উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো স্বভাবতই যেটা দেখা যাচ্ছে, চাকরি জীবনের ক্ষেত্রে শুভ পরিবর্তনের যোগ থাকছে। তবে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব একটা প্রমিসিং নয়, সতর্কতার ভীষণ দরকার। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ হয়ে যেতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে, মাথায় রেখে চলুন। দিনের শুরুটা ভালো যাবে, কিন্তু যত সময় যাবে তত একটু চাপের মধ্যে দিয়ে কাজগুলো উপভোগ করতে করতে আপনি যাবেন। আত্মীয় স্বজনের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন আজকের দিনে, সেটা ব্যাপার স্যাপার হতে পারে। অন্যের বিবাদ মেটাতে গিয়ে নিজের বিপদ ডেকে আনতে যাবেন না, খেয়াল রেখে চলুন। প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি আছে, তো আজকের দিনে আপনি সাফল্য পেতে যাচ্ছেন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন বলে আশা করছি। দেখুন, আজকের দিনে অষ্টম ভাব ষষ্ঠ ভাব আপনাকে অনেকটা বিব্রত করবে বটে। এটা দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, আপনার পিতার সঙ্গে সমস্যা, এই সমস্তগুলো করতে পারে। কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের দিকটা যতই সমস্যা আসছে, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। শত্রুরা যতই আপনার পিছনে লাগুক না কেন, তারা কিন্তু সাইড লাইনে চলে যাবে ধীরে ধীরে, এটা নিশ্চিত জানবেন। ভালো হতে যাচ্ছে সেদিক থেকে দেখতে গেলে। বিশাখা নক্ষত্রের বন্ধু, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে। আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাচ্ছেন আজকের দিনে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। সাকসেস রেটটা অনেকটা ভালো। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু দেখে চললে, একটু অ্যাডজাস্ট করে চললে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। অনুরাধা নক্ষত্রের বন্ধু, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। শত্রু কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাবে। কম্পিটিটিভ এক্সাম থাকলে ভালো হবে, তবে চাকরির জায়গাটা শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে আজকের দিনে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চললে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। কোনো মামলা মোকদ্দমা থাকলে বড় ধরনের প্রবলেম হতে পারে। অথবা আরেকটা জিনিস হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করছেন, রিসার্চ করার, তাদের ক্ষেত্রে কিন্তু অভাবনীয় সুযোগ আসতে চলেছে। চাকরি বাকরির সুযোগ বা কোনো নতুন কোনো সুযোগ যেটা আপনি আশা করেননি আজ পর্যন্ত, হঠাৎ করে এসে যেতে পারে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। ম্যাক্সিমাম ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আর একদিকে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে একটা চাপা উত্তেজনা থাকবে। আর হচ্ছে ব্যয়ের পরিমাণও বেড়ে যেতে পারে। একদিকে যেমন সাকসেস আছে, আর একদিকে সমস্যাও তৈরি হয়ে আছে। মামলা মোকদ্দমা থাকলে সমস্যা সংকুলতার মধ্যে যেতে হতে পারে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ হয়ে যেতে পারে। অপরদিকে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে পড়ে যেতে পারে। আবার চাকরির জায়গাটা, চাকরি প্রাপ্তির জায়গাটা কিন্তু ভালো দেখাচ্ছে, যে ইন্টারভিউ সাকসেস হবে আপনার ক্ষেত্রে। ক্যাম্পাসিং থাকলে সাকসেস পাবেন। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8 এবং আপনারা আজকের দিনে 4 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে স্যান্ডেলউড কালারটা ব্যবহার করতে পারেন, অথবা গ্রিন কালার ব্যবহার করতে পারেন, ডার্ক গ্রিন কালার। 31 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টবর্গে। 31 ডট বেশ ভালো। প্রত্যরিতারা এবং খেমতারা দিয়ে আপনি এগোচ্ছেন। 9:30 পর্যন্ত সময়টা একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, এরপরের সময়টা মোটের উপরে শুভ। বাড়ির পরিবেশ ভালো থাকবে। অর্থের জায়গার মধ্যে দিয়ে আপনার চন্দ্র এগোতে থাকছে এবং উত্তরাষাঢ়া ও শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে, মোটের উপরে ভালো। অপরদিকে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, নাহলে বিপত্তির শিকার হতে পারে। আজকের দিনে অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিং এ একটু সতর্কতার দরকার আছে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। কিছুটা চাপের মধ্যে দিয়ে যেতে হবে, পরিস্থিতি কিছুটা নেতিবাচক হয়ে যেতে পারে, সতর্কতার দরকার আছে। যে কাজগুলি আপনি করতে চান না, সেগুলির মধ্যে আপনাকে জড়িত থাকতে হতে পারে, সেই কারণে জন্য আপনার মাথা গরম হতে পারে।
মাথায় রাখবেন অর্থ সংক্রান্ত বিষয়ে ভীষণ 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 সতর্কতা থাকুন। লোন লেনদেনের ক্ষেত্রে অনেক ক্ষতি হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। ব্যবসার সাথে যুক্ত ব্যক্তি যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো, অফিস কারখানা বিভিন্ন ক্ষেত্রে যন্ত্রপাতি ইত্যাদি ক্ষেত্রে যাদেরকে নিয়ে কাজকর্ম করেন তাদের সবকিছু ক্ষেত্রেই আপনার বিশেষভাবে যত্নশীল হওয়ার দরকার আছে, তবেই কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। আর দাম্পত্য ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। বাড়ির পরিবেশ কিন্তু অত্যন্ত শুভ। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন মোটের উপরে শুভ ফল পাবেন। ফাটকায় প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে, যেমন ব্যয়ের পরিমাণও বাড়তে পারে, তাই সতর্কতা কিছুটা বেশি দরকার আছে আপনাদের। চাকরির জায়গাটা অনবদ্য হবে। কিছুটা নেতিবাচক চিন্তা ভাবনা আপনাকে হয়তো ঘিরে ধরতে পারে, কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে আপনি সাফল্যই পাবেন। মূলা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, প্রেম জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের চাকরি ইন্টারভিউ থাকলে সতর্কতার সঙ্গে দেওয়ার দরকার আছে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন। অজ্ঞাত ভয় হয়তো আপনাকে কাজে আজকের দিনে কুড়ে কুড়ে খেতে পারে, খেয়াল রাখতে হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। চাকরি জীবনটা খারাপ না। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলেও ভীষণভাবে সতর্কতার সঙ্গে এগোতে হবে। শত্রু নিধন যোগ থাকছে। শরীর স্বাস্থ্য যতই খারাপ থাকুক সেখান থেকে বেরিয়ে এসে ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা খারাপ নয়। চাকরি জীবনটা ভালো, বাড়ির পরিবেশ ভালো, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো, তবে ব্যয়ের পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8। আজকের দিনে আপনারা 6 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন। সবুজ রং ব্যবহার করুন বা খাকি কালার ব্যবহার করুন। ডার্ক গ্রিনটা ভালো হবে আর কি, ডিপ গ্রিন। 26 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক আছে। 26 ডট ভালোর দিকেই যাবে। চন্দ্র আপনার রাশি বা লগ্নের মধ্যে দিয়ে যাচ্ছে, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সাধক তারা এবং পত্তলি তারা দিয়ে এগোচ্ছেন। 9:30টার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে, সতর্কতার দরকার আছে। আর্থিক জায়গাটা যেমন ডেভেলপ হবে, তেমনি ব্যয়ের জায়গাটাও ডেভেলপ হয়ে যাবে, তাই সতর্কতা কিছুটা বেশি দরকার আছে আপনাদের ক্ষেত্রে। চাপা উত্তেজনা আপনার ক্ষেত্রে কাজ করবে। মানসিক শান্তি রাখার জন্য যোগা প্রাণায়ামটা আপনাকে করতে হবেই, মাথায় রাখবেন। সৌভাগ্যের যোগ যেমন থাকছে, তেমনি ভাবে চাকরির জায়গাটার ক্ষেত্রে একটু চাপ বেশি থাকবে বলে মনে করছে, মাথায় রাখবেন। বাতের ব্যথায় ভুগতে পারেন আজকের দিনে, সেরকম একটা পরিস্থিতি হতে যাচ্ছে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। ভ্রমণ হতে পারে, ভ্রমণে সাফল্য আজকের দিনে আছে। ডিট সাইন থেকে কোনো রকম ভাবে আপনি লাভবান হতে যাচ্ছেন। বিদেশে পড়াশোনা করছেন বা বিদেশে পড়াশোনা করে ক্যাম্পাসিং দিতে যাচ্ছেন চাকরির জন্য, আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে 100% সাকসেস পাওয়ার সম্ভাবনা আছে। বাড়ির পরিবেশ ভালো। প্রেম সংক্রান্ত ব্যাপারে জটিলতা সৃষ্টি হতে যাচ্ছে, সতর্কতার দরকার। সন্তানের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে, খেয়াল রাখতে হবে। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেয়াল রেখে চলুন। আজকের দিনটা চাপ থাকবে। যারা খেলাধুলার জগতের বন্ধু, যারা সিনেমা ওয়ার্ল্ড, গ্লামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে ভাই। ফাটকা প্রাপ্তির জন্য আপনি এগোতে পারেন, কিন্তু আপনার বহুল ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে, তাই আপনাকে সতর্কতার সঙ্গে এগোতে হবে। ব্যয় অনেকটা বেড়ে যেতে পারে। দাম্পত্য ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যে কিন্তু অতটা ভালো দেখতে পাচ্ছি না আজকের দিনে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসাতে ছোট আঘাত আসতে পারে, সতর্কতার দরকার আছে আজকের দিনে। আজকের দিনে মেন্টাল প্রেসারের মধ্যে পড়বেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অতটা সুবিধাজনক নেই। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, বাড়ির পরিবেশের ক্ষেত্রেটা ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। শোভনা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, সতর্কতা কিছুটা দরকার আছে। আজকের দিনে আপনি গিয়ে প্রেমের জায়গাটা, আঘাত প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে, সতর্কতার দরকার আছে। তবে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা থাকছে। মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করেন বা ছুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিছুটা ভালো হবে। আর্থিক ডেভেলপমেন্ট যেমন হবে, ব্যয়ের পরিমাণও বাড়তে চলেছে। বাড়ির পরিবেশ ভালো, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। বিদেশে পরীক্ষা দিচ্ছেন, ইন্টারভিউ দিচ্ছেন এবং পড়াশোনা করছেন, ক্যাম্পাসিং আছে, আজকের দিনে 100% সাকসেস পাওয়ার সম্ভাবনা থাকবে। তবে আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। শরীর স্বাস্থ্য কিন্তু আপনাকে সাথ নাও দিতে পারে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। ভ্রমণেতে সতর্কতার সঙ্গে এগোন, ভালো ফল পাবেন। ডেট সাইন থেকে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে। বাড়ি সম্পত্তি কেনার জন্য ব্যয় হতে পারে আজকের দিনে। আজকের দিনে আপনার শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। চাকরি ইন্টারভিউ থাকলে 100% সাকসেসের দিকে যাবেন আজকের দিনে।
ক্যাম্পাসিং যদি থাকে। তবে চাকরির জায়গায় শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে, চাকরির জায়গাটা হঠাৎ করে পরিবর্তন হয়ে গিয়ে আপনি বেসামাল হতে পারেন, সতর্কতা সেক্ষেত্রে দরকার আছে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2 এবং 7। আজকের দিনে আপনার পার্পল কালার ব্যবহার করুন। 29 ডট নিয়ে এগোচ্ছেন, সাধক এবং পত্তলিতা দিয়ে আজকের দিনে এগোতে থাকবেন। তো সভাপতি যেটা হতে যাচ্ছে 9:30 পরের সময়টা আপনাদের একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। দ্বাদশ ভাবটি চন্দ্র এগোচ্ছে উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন, ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে। দাম্পত্য জীবনে খুঁটিনাটি ঝামেলার মধ্যে পড়ে যেতে পারেন এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হয়তো হয়ে যেতে পারে। বাড়ির পরিবেশ খুব একটা সুখকর নয়, চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন। আপনার শরীর স্বাস্থ্য যতই খারাপ যাক না কেন, সেখান থেকে হয়তো উঠে যাবেন, স্বাস্থ্য কিছুটা বেটার দিকে যাবে। রুটিন মাফিক কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। আর্থিক ডেভেলপমেন্ট আপনার দেখা দিতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। যতই সমস্যা আসুক, আজকের দিনে অর্থ আপনার হাতে আসবেই আসবে। চাকরির জায়গাটা অনাবদ্ধ হতে যাচ্ছে, আপনার নিশ্চিত থাকার দরকার আছে। ভালো ফল পাবেন। যে কাজটাতে আপনি হাত দেবেন সচেতনতার সঙ্গে করুন, সাফল্য আপনার হাতের মুঠোয় আসতে চলেছে আজকের দিনে। প্রেমের জায়গাটা অসাধারণ ভালো হতে যাচ্ছে। সন্তান সুখের জায়গাটা অসাধারণ ভালো হতে যাচ্ছে, ভালো হতেই যাচ্ছে। অপ্রয়োজনীয় চিন্তা মন থেকে দূর করার চেষ্টা করুন, মাথায় রাখবেন। দৈনন্দিন কাজের মধ্যে কিছুটা ব্যাঘাত বিপত্তি আসতে পারে, কারণ দ্বাদশ ভাব এবং অষ্টম ভাব আপনার ক্ষেত্রে অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, আবার দ্বাদশ ভাবে ষষ্ঠ ভাবের অধিপতি দ্বাদশ ভাবে আছে। তো এই কারণের জন্য আপনার মনের মধ্যে একটা উদ্বিগ্ন, অপ্রয়োজনীয় চিন্তা মাথার মধ্যে আসা, স্ট্রেস আসা, এইগুলো তো থাকবে। এগুলো থেকে বেরোতে হবে, বেরোবার চেষ্টা করুন, আপনি দেখবেন ভালো হয়ে যাবে। স্বাস্থ্য সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, নিশ্চিতভাবে থাকুন। সাবধানে একটুখানি এগোন, বুদ্ধি দিয়ে কাজ করুন, আপনার ক্ষেত্রে ভালো হবেই হবে, ভালো হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। প্রেমের তো মোটের উপরে সাকসেস আছে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ হয়ে যেতে পারে। সবকিছু কাজই হবে অবস্টাকেলের মধ্যে দিয়ে। ভালো আছে কিন্তু অবস্টাকেলের মধ্যে দিয়ে হবে, সহজভাবে কিছু প্রাপ্তি হবে না। শতবিশা নক্ষত্রের বন্ধু, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে প্রভূত। চাকরির জায়গাটা ভালো, ভ্রমণ হতে পারে। তবে শত্রু আজকের দিনে আপনাকে ঘায়েল করার জন্য চেষ্টা করবে। একটা অজ্ঞাত ভয় আপনাকে জড়িয়ে ধরবে। কোনো অবৈধ কাজকর্মে জড়িয়ে পড়তে যাবেন না, প্রবলেম হবে। যদি মামলা মোকদ্দমা থাকে তাহলে আপনি জেরবার হয়ে যেতে পারেন, সতর্কতার দরকার আছে। একদিকে যেমন জেরবার হচ্ছেন, অপরদিকে সাকসেসের জায়গাটা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে। সাকসেস হাতের মুঠোয় থাকবে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। পুরানো কোনো রোগ থাকলে আজকের দিনে বৃদ্ধির যোগ থাকছে। গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত মামলা মোকদ্দমা থাকলে বড় ধরনের সমস্যার মধ্যে পড়েও যেতে পারেন। ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে। একটা অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে খাবে। বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি যাতে না হয় খেয়াল রাখুন। আর একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তি, মা, এদের শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রেখে চলতে হবে আপনাকে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 4 এবং আজকের দিনে আপনারা 4 সংখ্যাটাই পাচ্ছেন। স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন, অর্থাৎ ওই কি যেন বলে চন্দন কাঠের রংটা ব্যবহার করুন। আর 40 ডট নিয়ে এগোচ্ছেন। 40 ডট মানে হিউজ ডট, আর আপনি এগোচ্ছেন পত্তরি এবং খেমতারা দিয়ে। 9:30 পর্যন্ত সতর্ক থাকুন, তারপর সময়টা আপনাদের হাতের মুঠোয় আছে, ভালো হবে। মঙ্গল এবং রাহুর অবস্থান থাকছে। মঙ্গল ডিস্টার্ব করবে আপনার 9:30 পর্যন্ত, তারপর ঠিকঠাক আছে। আর রাহু আপনার 9:30 পর্যন্ত তো কোনো ডিস্টার্ব করছে না, পরের অংশটা ডিস্টার্ব করতে পারে একটু। যাই হোক, আজকের দিনে একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো স্বভাবতই যেটা ঘটনা ঘটতে যাচ্ছে, চাকরির ইন্টারভিউ থাকলে 100% সাকসেস পাবেন। ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার। ভাই বোন আত্মীয় পরিজনের ক্ষেত্রে ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্ক থাকুন। আপনার অহমিকা একটু ত্যাগ করার চেষ্টা করুন। ভাই বোনের থেকে খুব একটা সাপোর্ট পাবেন বলে মনে হচ্ছে না আজকের দিনে। আর মনের মধ্যে ভরসা আপনার নেই একদম, সেই জায়গাটা থেকে উঠে আসার চেষ্টা করতে হবে, মাথায় রাখবেন। আর ঘটনা হচ্ছে আর্থিক জায়গাটা কিন্তু ডেভেলপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো। আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পাবেন।
প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা খারাপ, সন্তান সুখের জায়গাটা খারাপ, সন্তান বিপদে যাচ্ছে কিনা একটু দেখার দরকার আছে, মাথায় রাখবেন। তবে যাদের চন্দ্রদেব খুব ভালো পজিশনে আছে নাটাল চক্রে, তাদের ক্ষেত্রে যে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে তীব্রতা বাড়ার সম্ভাবনাও থাকবে। ব্যবসা বাণিজ্য আজকের দিনে অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে, আজকের দিনে অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে। আর তবে ব্যয়বহুল কোনো পণ্যের জন্য আপনার অর্থ বিনিয়োগ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, দাম্পত্য সুখ এবং ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, বাড়ির পরিবেশটা ভালো হতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে, ভাই বোনের সঙ্গে সদর্থক ব্যবহার করার চেষ্টা করুন। কমিউনিকেশনের ক্ষেত্রে খামতি থাকবে, ভয়ে একটা জড়সড় ব্যাপার থাকবে আপনার মধ্যে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ব্যয়ের প্রবণতা থাকবে, তবে মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করতেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুরু হবে 9:30 পর্যন্ত সময়। তারপরে সময়টা আপনাদের ব্যয় বৃদ্ধি হতে যাচ্ছে, অর্থ আসবে কিন্তু ব্যয়টাও দেখা যাবে, তাতে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হলেও আপনাদের মধ্যে একটা অজ্ঞাত ভয় কাজ করতে থাকবে সবসময়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত আসলেও কিছুটা ভালোর দিকে যাবে বলে আশা করছি। আজকের দিনে ফাটকায় খেলতে যাবেন না, ব্যয় হয়ে যেতে পারে। চাকরির জায়গাটা শুভ হতে যাচ্ছে, বাড়ির পরিবেশ ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। রেবতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিকভাবে ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা আছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ তা নয়, মোটের উপরে ভালো। আজকের দিনটা প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা একটু চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, তবুও বলবো সেখান থেকে উঠে যেতে পারেন। পজিটিভ চিন্তা করে এগোলে ভালো ফল পাবেন। বাড়ি পরিবেশ ভালো, উচ্চ শিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো, ব্যবসা বাণিজ্য তুকর চলবে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভালো হবেই। 9:30 পরের সময়টা তো আপনাদের হাতের মুঠোয় থাকবে, নিশ্চিতভাবে শুভ ফল পেতে যাচ্ছেন রেবতী নক্ষত্রের বন্ধুরা। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।